لهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله مولانا العظيم. وعن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما؟ قال هما جنتك ومالك أو كما قال عليه الصلاة والسلام. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة. قالوا وإن نظر كل يوم 100 مرة؟ قال نعم الله أكبر وأطيب أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا الوالد وسخط الرب سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে আমরা সকলেই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, গত জুমায় আমি আলোচনা করতেছিলাম মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা সন্তানদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। যদি সন্তান মা বাবার খেদমত করে তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। আর যদি সন্তান মা বাবাকে অসন্তুষ্ট করে তাহলে তার দুনিয়ার জীবন অনেক কষ্টদায়ক এবং পরকালে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার জানা মতে বাংলাদেশের শতকরা 70 ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না। আল্লাহ তাআলা যুবকদেরকে মা বাবার কথা শোনার তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। মা বাবার খেদমত করলে কি লাভ হয়? গত জুমায় আমি ওয়াইসুল কারনি তিনি মার খেদমত করে কি লাভবান হয়েছেন বলেছিলাম। মা বাপ যদি কাফেরও হয়, মা বাপ যদি মুশরিকও হয়, মা বাপ যদি পাপিষ্ঠ হয়, মা বাপ যদি সন্তানের উপর জুলুমও করে, তথাপি মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 3 কিসিমের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। কয় কিসিমের মানুষ? 3 কিসিমের মানুষ আছে যারা হাত তুলে দোয়া করলে, অন্তর থেকে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন।
বদুয়া করলেও ফিরাই দেবে। এখন দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদুয়া। মাজলুম বলা হয় অন্যায়ভাবে কাউকে নির্যাতন করা, চাই মানসিক নির্যাতন হোক, সম্মানের উপরে নির্যাতন হোক, জানের উপরে নির্যাতন হোক, মালের উপরে নির্যাতন হোক। যদি অন্যায়ভাবে কাউকে নির্যাতন করে কেউ, যে নির্যাতন করে তারা তো বলা হয় জালেম, অত্যাচারী। আর যাকে নির্যাতন করে তাকে বলা হয় মাজলুম, অত্যাচারিত। তো অত্যাচারিত ব্যক্তির দোয়া বা বদদোয়া এটা আল্লাহ ফিরাইয়া দেয় না। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া হইতে তুমি বাচ্চা থাকো। এই মাজলুমটা আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী তার উপরে যদি জুলুম করেন আর সেই যদি বদদোয়া দিয়ে কবুল হয়ে যাবে। এই মাজলুমটা আপনার সন্তান হতে পারে, আপনার ছাত্র হতে পারে। কোনোভাবেই যেন আমার দ্বারা কারোর উপরে জুলুম না হয়, অন্যায় না হয়, ওই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। আপনারা জানেন আমি সারা মাত্র কিছু কথা বলি, সারা বিশ্বকে সামনে রেখে যেন মানুষ উপকৃত হয়, তাহলে আমি কারোর উপরে জুলুম করব না। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। সে যেমনই হোক, যদি দোয়া করে, আগে তো মানুষ অপেক্ষা করতো কোনো মুসাফির নিয়ে আসে, মুসাফির আসতে তারা নিয়ে খাবার খাবে, তারা নিয়ে দোয়া করাইব। হোটেলের ব্যবস্থা ছিল, মুসাফির খানা ছিল, ইসলামের স্বর্ণযুগ ছিল। একজন মানুষ আসলে হোটেলও খাবে কেন? আল্লাহু আকবার, কেমন মন মানছিল তাদের। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, বাবার দোয়া সন্তানের জন্য কবুল হবে। বাবা যদি দোয়া করে তাহলে সন্তানের জন্য দোয়া কবুল হবে। আবার সন্তান যখন বাবার জন্য দোয়া করে সেই দোয়াটাও কবুল হয়। অনেক বিষয় সামনে আসছে, কোন দিকটা বলবো, কোনটা আপনাদের ফায়দা বেশি হবে। প্রথমে একটা দোয়ার কথা শোনাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কার নাম বললাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে কি শ্রেষ্ঠ ব্যক্তি? তিনি কেমন শ্রেষ্ঠ? উনি মরণের আগে ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত করছে? যে আমি তো ইসলামী রাষ্ট্র 2 বছর 2 মাস পর দিন আমি ইসলামী রাষ্ট্র পরিচালনা করছি। রাষ্ট্রের সামান্য যে জিনিসপত্র আছে এটা আমার পরে দ্বিতীয় খলিফা হযরত উমরের কাছে তোমরা পৌঁছে দেবে। আর আমার ইন্তেকালের পরে আমার পুরাতন জামা দিয়ে তোমরা আমাকে কাফন দিও। আর আমার লাশটা তোমরা গোসল টোসল দেওয়ায় জানাজার নামাজ পড়িয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাদের পাশে গিয়া তোমরা বলবা যে আপনার দুষ্ট আপনার পায়ের নিচে একটু শুইতে চায়। যদি রওজা তার থেকে অনুমতি আসে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওয়াহাবি বলে, আপনি বলেন নবীর জিন্দা নবী বলি না। ওনাদের জিন্দা নবী বলার আমাদের জিন্দা নবী বলার একটু পার্থক্য আছে। আল্লাহ তাআলা হইল হাই, আল্লাহ চিরঞ্জীব। আর পৃথিবীর যত মাখলুক আছে সব মরণজীব, তাদের মৃত্যু আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে ওনার ইন্তেকাল হয়েছে, উনি মারা গেছেন। কোরআন আল্লাহ বলেন
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। হে নবী, আপনিও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে। তাহলে মানুষ হিসাবে ইন্তেকাল করছেন রাসূল। নবীজি ইন্তেকালের পরে রোজা ধারের মধ্যে সশরীরে দুনিয়ার জীবনে যেমন হায়াত ছিল এর চেয়ে লক্ষ গুণে বেশি মজবুত হায়াত নিয়ে তিনি রোজা ধারে জীবিত আছেন। কোথায় জীবিত আছেন? রোজা পাকের ভিতরে। ওইদিকে গেলে আরেক ঘন্টার দরকার যে রোজা পাকের ভিতরে জীবিত আছেন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা এবং তারা নামাজ পড়ে কবরের মধ্যে। ওয়া হুম ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। আর এই হাদিসের মধ্যে আছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন। নবীরা কবরে জিন্দা আছে, কবরের মধ্যে আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছায় দেয়। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় এখন যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ছিল না। স্বাভাবিক আমাদের কবর তাকে খোলা ছিল। নবীর রওজার পাশে গিয়া বলা হলো যে আপনার দুনিয়ার জীবনের বন্ধু আবু বকর সিদ্দিক আপনার পায়ের নিচে শুইতে চায়। সঙ্গে সঙ্গে রোজা পাক থেকে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা ইলাল হাবিব। বন্ধুকে বন্ধুর কাছে আসতে দেন। এই কইটা বলার সঙ্গে সঙ্গে রোজা আপনার সঙ্গে সঙ্গে হইলে গেছে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা মুবারক আর আবু বকরের মাথা এইভাবে শুয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম হলো কাহাফা। তিনি ওই সময় মুসলমান নয়। সন্তানের দোয়া বাবার জন্য কবুল হয়, এই কথাটা আগে বলতেছি। আর বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, সন্তানের দোয়া মার জন্য কবুল হয়, মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। আজকে দুনিয়ার মানুষ যে রাতের দোয়া নিয়ে চলবে তাদেরকে কষ্ট দেয়, শান্তি পাইবা কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, 4টা দোয়া করছেন, 4টা দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 4টা দোয়া করছেন, 4টা দোয়া কবুল হয়েছে। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, হুকুম করছেন যে দুনিয়ার সন্তানেরা তোমরা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা কেন? জুমায় বলা হয়েছে, তারপরে সামান্য একটু বলি। আল্লাহ বলেন, হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। কেন সদ্ব্যবহার করবা? তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে কষ্টের সাথে, তোমাকে প্রসব করেছে কষ্টের সাথে, তোমাকে দুধ পান করেছে কষ্টের সাথে, তোমাকে লালন পালন করছে কষ্টের সাথে। তোমার মা কষ্ট করে তোমার গর্ভধারণ করেছে, তোমার মা তোমার কষ্ট করে প্রসব করেছে, তোমার মা কষ্ট করে তোমাকে দুধ পান করাইছে, তোমার বাবা যোগান দিছে। এই ঘটনা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের জীবনী বলতেছেন স্বয়ং আল্লাহ।
তার মধ্যে একটা স্থিতিশীলতা আসে, বুদ্ধি পাক্কা হয়, যৌবনের আবেগও থাকে না, আর বার্ধক্যের দুর্বলতাও থাকে না। বয়সটা অত্যন্ত একটা সুশৃঙ্খলার সময়। তিনি আল্লাহর দরবারে চারটা দোয়া করলেন। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের অভ্যাস ছিল যে কোনো মুসলমানকে কাফের বেঈমানরা নির্যাতন করত, তিনি তাদেরকে আজাদ করে দিত, কিন্না কিন্না আজাদ করে দিত। একবার আবু বকর সিদ্দিকের আব্বা বললেন যে আবু বকর, তোমারে দেখি তুমি অসহায়, নিঃস্ব, দুর্বল গোলামদেরকে তুমি ক্রয় করে করে আজাদ করো। যদি তুমি শক্তিশালী মানুষদেরকে আজাদ করতে, ভবিষ্যতে তোমার কাজে লাগতো। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার দোয়া করলেন, রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তিনি কি দোয়া করলেন? রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ, তুমি আমাদের নিয়ামত দান করছো, ইসলাম গ্রহণের তৌফিক দিছো, মাল সম্পদ দান করছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার আমাদের তৌফিক দাও। আবু বকর সিদ্দিক নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক চাইতেছে। আয় খোদা, কিভাবে কি মতে আদায় শুকর করিব তোমার? হে খোদা, তৌফিক দিবে অদমল আসার, কিভাবে আদায় করি শুকর তোমার? শুকরি শুকরাজ পূজা আরম্ভ যা, শুকরি শুকরাজ পূজা আরম্ভ যা, মান কাইয়ামে দস্তে তৌফিক আয় খুদা। হে খুদা, তৌফিক দিলে অদমল আসার, কিভাবে আদায় করি শুকর তোমার? হে খুদা, তৌফিক দিলে অদমল আসার, কিভাবে আদায় করি শুকর তোমার? সুবহানাল্লাহ। আপনি আল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করলেন? যে জুবান দিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন, জুবানটা কার? কথা কয় না। আরে আপনি যে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জুবানটা দিছে কেন? আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিছে কেন? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, শুকরে শুকরাত পূজা আরম্ভ যা, শুকরে শুকরাত পূজা আরম্ভ যা, মান কাইয়ামে দস্তে তৌফিক আয় খুদা। হে খুদা, তৌফিক দিলে অদমল আসার, কিভাবে আদায় করি শুকর তোমার? আল্লাহ, শুকর আদায় করতে গেলে যে জুবানের দরকার, তৌফিকের দরকার, সেটা তো তুমি দান করো। সুতরাং আল্লাহ, তুমি আমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আবু বকর সিদ্দিক বলেন। এক নাম্বার, আল্লাহ, আমার মা বাবার যে নিয়ামত দান করছো, তার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। গোটা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তি, যার মাও মুসলমান, যার বাবাও মুসলমান, যার ছেলেও মুসলমান, যার মেয়েও মুসলমান, আবু বকর সিদ্দিক তিনি নিজেও মুসলমান, ওনার বাবাও মুসলমান, ওনার মাও মুসলমান, ওনার ছেলে আব্দুর রহমানও মুসলমান, ওনার মেয়ে আয়েশাও মুসলমান, ওনার মেয়ে হাফসা, ওনার মেয়ে আসমাও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের দয়া মর্যাদা কবুল করেছেন। তার পরিবারে একজন এমন ছিল না যে কালিমা পড়ে মুসলমান হয় নাই। দুইটা মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
ব্যাটারি চার্জ করলে জিকির দিলে ব্যাটারি চার্জ হয়, গলা বহু শক্তিশালী হয়। এই কালিমার জন্য হুসাইন শহীদ হলো কারবালায়। জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক দোয়া করলেন, আল্লাহ আমার নিজেকে মুসলমান বানাইছো, এর জন্য শুকরিয়া আদায়ের তৌফিক দাও। আল্লাহ আমার মা বাবাকে মুসলমান বানাইছো, এর জন্য শুকরিয়া আদায়ের তৌফিক দাও। আল্লাহ আমার সন্তানগুলিকে মুসলমান বানাইছো, এর জন্য শুকরিয়া আদায়ের তৌফিক দাও। শুধু তাই নয়, ও আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আন আমালা সালিহান তারদা। আল্লাহ আমার পুরো জীবন এমন নেক আমলের তৌফিক দাও যেই না কেমন করলে আল্লাহ তুমি রাজি খুশি হইয়া যাও। শুধু তাই নয়, ওয়াস্তি আলী বিযুরিয়াতি, আল্লাহ আমার সন্তানগুলিকে নেককার বানায়া দাও। এই জন্য মা বাবার কর্তব্য সন্তানকে বদদুয়া না দিয়া সন্তান নেক হওয়ার জন্য সেজদার মধ্যে শেষটাকে সেজদায় পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আল্লাহ আমারও নেককার বানায়া দাও, আমার স্ত্রীকেও নেককার বানায়া দাও, আমার সন্তানকেও নেককার বানায়া দাও। দোয়া তো করতে হইব। তাহলে আবু বকর সিদ্দিক সন্তানের দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? এবার আসেন, সন্তানের দোয়া মার জন্য কেমন কবুল হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? সবাই তো জানেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলে থাকেন, নসিব ওই সময় আবু হুরায়রার মা মুসলমান হন নাই। আবু হুরায়রা একদিন মার দল করলেন, তোর কি আর কোনো কাম নাই? তুই কি আর মুহাম্মদের দরবারে ঘুরে বেড়াস কেন? সুবহানাল্লাহ, কোন না জোরে কর। আবু হুরায়রা নবীর দরবারে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসি থেকে আমার আম্মা আমার আজকে মারছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু হুরায়রা, এটা তোমাদের মা ছেলের ব্যাপার। তোমার মা তোমাকে মারছে, তোমার মা তোমাকে মারছে, এই বিচার করা পৃথিবীর কোন বিচারকের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, তোমাকে নবীর দরবারে বিচার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গিয়ে মারে বিচার করছে নাকি? সরদারি যারা করেন বুঝা করে দিল, মা বাবার মা ছেলের বিষয়ে খুব সাবধান। রাহমাতুল লিল আলামিন উমরকে বললেন, চলো দরবারে নিয়ে যা, গিয়ে শুরা কর। নবীজি কি বলছে? এটা তোমরা মা ছেলের ব্যাপার। তোমার মা যদি তোমাকে মায়া থাকে, তুমি এবং তোমার মা তোমার বাপের সন্তান, তোমার মা বাপের অংশ। আমি রাহমাতুল লিল আলামিন বিচার করার কোন হুকুম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে নাই। আবু হুরায়রা তো নবীর সাহাবী, বলেন হুজুর বিচার করতেন না, দোয়া তো করতে পারবেন। কেউ সুবহানাল্লাহ করতেন না, হুজুর বিচার করতেন না, দোয়া তো করতে পারবেন। তখন তো মুসলমানের দোয়া করা লাগে না। আরে ভাই, আলেম ওলামা পীর মাশায়েখের দোয়ার দ্বারাই দুনিয়া টিকে আছে। আবু হুরায়রা তো সালাত, সুবহানাল্লাহ, বুদ্ধিমান কিতা। ইয়া রাসূলুল্লাহ, আমার মার বিচারের দরকার নাই, আমার একটু
দোয়া দিলেই তো চলে। আমার মা যেন মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে গেলে তো সব দরবার শেষ হয়ে যায়। একটু দোয়া করে দিন না। আরে সামার মতন চাইলে হাওয়া কত হাওয়া বা গরম মতন গরম লাগে। হ্যাঁ, আল্লাহ রসুলকে বলে একটু দোয়া করে দিন আমার মা যেন মুসলমান হয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্যারা নবী মাহমুদ নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত তুলে ফেলেছেন। আল্লাহুম্মা জুম্মা বাহুরাইনা, আল্লাহুম্মা জুম্মা বাহুরাইনা। আল্লাহ, আবু হুরায়রার মারে তুমি ইসলাম দিয়া ঈমান দিয়া মুসলমান বানাইয়া হেদায়েত দান করো। আল্লাহ, দৃশ্যটা কেমন ছিল? বাসা দিয়ে এটা বোঝানোর কোনো পথ নাই। আবু হুরায়রা বলেছে, সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, আবু হুরায়রা তোমাকে তো জীবনে কোনোদিন এইভাবে দৌড়াইতে দেখি না, ঘটনা কি? আবু হুরায়রা বললেন, শোনো, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারেগা এলাহির দরবারে, শাহী দরবারে হাত তুলেছেন, আমার মা হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমি আবু হুরায়রা ঢুকতে চাই, আমি আগে বাড়িতে পৌঁছি নাকি আরশের মালিকের কাছে? আরশের মালিকের কাছে রাহমাতুল লিল আলামিনের দোয়াটা আগে পৌঁছে যায়। একিন কেমন যে নবী হাত তুলছে, আরশের মধ্যে নবীর দোয়াটা আগে পৌঁছে নাকি আমি আগে বাড়িতে তারিখ দেখবো? আবু হুরায়রা বলেন, আমি বাড়ি যাওয়ার আগে রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর দোয়া কবুল হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের দোয়াটা আমার মার জন্য কবুল হয়ে গেছে। আমি বাড়িতে ডাক দিলাম, ইয়া উম্মি, ইয়া উম্মি, আমার মা। দেখলাম যে অন্যদিন আমার মা যে সুরের জবাবতে আজকে সুরটা ভিন্ন। বুঝে বললাম বিশ্বনবীর দোয়া আগে কবুল হয়ে গেছে। আবু হুরায়রার মা আগে যে প্রশ্নে উত্তর দিতেন নবীর দরবার থেকে গেলে, আজকে দেখা যায় না না ভিন্ন বলতেছে, হে ইবনি, হে আমার ছেলে, ইসবির সামান্য একটু অপেক্ষা করো, আমি মুসলমান হওয়ার জন্য মুসলমানায় ঢুকেছি। আমি ইসলাম কবুল করার জন্য আমি মুসলমান আছি, তুমি একটু থামো। আবু হুরায়রার মা গোসল করলেন, বলল, আবু হুরায়রা তাড়াতাড়ি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। নবীর দরবারে নিয়ে গেছে, পরে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা কালিমা পাঠ করে মুসলমান হইয়া জান্নাতের অধিবাসী হয়ে গেছে। বন্ধুরা, সন্তানের জন্য দোয়া করবেন, আর সন্তানরা মা বাবার জন্য দোয়া করবা। দোয়ার দরজা খোলা আছে, দোয়ার দরজা। আল্লাহ আমাকে আপনাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন।